আমার একটু ম্যাগি, তো ম্যাগি খাবো আমি সকালবেলা উঠে, এই জন্য সমস্ত পেঁয়াজ কলি, বিনস, হ্যাঁ, বিনস সব কিছু দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটা হবে, তো এটা আমরা খাবো ঘরে। তো চলো কুটে নিই বন্ধুরা, তারপর আবার ফিরে আসছি। মর্নিং ফ্রেন্ডস, তো আজ হলো শুক্রবার, তো আজকে আমার বাড়িতে অনেক লোকজন খাবে, তো আমি একটু রান্নার মাসিকে এগিয়ে দিচ্ছি। তো প্রায় 2 কিলো মতন মাংস হবে, তো কী কী রান্না হবে দেখতে থাকো, অনেক অনেক রান্না হবে আজকে, তো সেই জন্য আমি একটু এগিয়ে দিচ্ছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর আমার এই ব্লগটা একদম দেখতে থাকো। তো হলো বেগুনি, কুমড়োনি, বেসন দিয়ে লাল লাল করে এটাকে ভাজা হবে, কুমড়োনি হবে। চলো এবার মাংসের আলুগুলো কেটে নিই। তো মাংসের আলু করছি, আর হবে স্যালাড হবে, কারণ বাড়িতে অনেক লোকজন আজকে আমার খাবে। তো তার কারণ হলো আজকে শুভর বাড়ি থেকে সব লোকজন আসছে আমার শ্বশুর বাড়িতে কথাবার্তা বলতে, তো ওই জন্যে ওরা বলেছিল যে, আমরা বলেছিলাম বাইরে থেকে খাবার বা কোনো বড় হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার এনে দেওয়ার জন্য, ওরা বললো কোনো দরকার নেই দিদি, তার কারণ হলো আপনাদের তো বাড়িতে রান্নার লোক আছে, আমাদেরও বাড়িতে রান্নার লোক আছে, তো আমরা ঘরের রান্নাই খাই না, তাই না? তো সবসময় তো বাইরে থেকে আমাদের খাওয়া হয়, হোটেলের খাওয়া তো বেশি হয়, আর মেয়ে আর ও খেতে খুব ভালোবাসে দুজনেই, মানে সেই জন্য। আর দেখো এরকম বড় বড় আলু রাখলাম, এরকম বড় বড়, যেহেতু পাঁঠার মাংস একটু ভালো বড় বড় আলু, ঝোল না হলে ভালো লাগবে না পাঁঠার মাংস, তো ওই জন্যে এরকম বড় বড়ই আলু রাখছি। আমার কর্তা কালকে সব বাজার করেছে, কিছুটা ভাসুর করেছে, আমার ভাসুরও অনেক মানে বাজারঘাট করে দিয়ে গেছে, সকালবেলা গাড়ি থেকে মাটন এনে দিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমার বাড়িতে না সম্পর্কটাকে নিয়ে খুব হ্যাপি, মানে আমি দেখে দিলেও বোধহয় এরকম ভালো বিয়ে হতো না, মানে দেখাশোনার বিয়েতেও এত ভালো দিতে পারতাম কি না সন্দেহ আছে, বুঝেছো না? তারপরে দেখো কোনো ঝুট ঝামেলা নেই, এক ছেলে, বাপ মায়ের এক ছেলে, নিজেদের বাবার বড় গোডাউন, সেখানে ট্রাক ঢোকে আর কি, বাইরে যেসব ট্রাক সেসব ট্রাক ঢোকে, তো বিরাট অবস্থা, বুঝতেই পারছো, দুটো গোডাউন, ছেলে নিজের ব্যবসা, মেয়ের ব্যবসা, মানে ওদের এলাই ব্যাপার, তো ওদের সঙ্গে তো আর আমার চলে না। তো অনেক কিছু কথা আছে বন্ধুরা, তোমাদেরকে শেয়ার করবো, অনেক কথাই হয়েছে। তো চলো এরকম আলু কেটে নিচ্ছি, আর এই স্যালাডের জন্য দেখো সব কিছু কাটবো, পেঁয়াজ টিয়াজ, টমেটো, শসা সব কিছু দেবো। আমার যতটুকু ক্ষমতা, যতটুকু করার, তো ততটুকু আমি অবশ্যই করবো, কারণ আমার একটাই মেয়ে, আমার তো আর দুটো মেয়ে নয়। আমি রিসেন্টলি একটা ফ্ল্যাট কিনে দিয়েছি, রিসেন্টলি কিনেছি একটা ফ্ল্যাট, ওদের গিফট করেছি, তোমাদেরকে বলেছিলাম যে সেটা দেখাবো, বাট আমি দেখাইনি, ইচ্ছা করেই দেখাইনি, তার কারণ হলো এটা নিয়ে কোনো কথা হোক বা কেউ কোনো ছোটো বড়ো কথা হোক, আমি এটা চাই না, কারণ আমার সাংসারিক লাইফটা খুব স্পেশাল, আমি আগে বরাবরই বলে এসেছি, আমার জীবনের সাংসারিক লাইফটা অনেকটাই স্পেশাল, আমি সেখানে কাউকেই আনতে চাই না, কারণ আমি আমার সম্পর্কগুলোর মানে খুব ভালো মতন বুঝি। তো চলো বন্ধুরা আজকে এইটুকুই, তারপর রান্না নিয়ে আবার ফিরে আসছি। এর জন্য এখন ফুটে নিয়েছি হলো বিনস, গাজর আর একটু আলু, আর এখানে পেঁয়াজ কলি, আর পেঁয়াজটা ভেজে দেবে, ডিমটা ভেজে দেবে বলে আলাদা করে রেখেছি, এইটা দিয়ে ম্যাগি হবে এখন জল খাবার সকালের আমাদের।
চলো আর চর্বিওলা মাংস একদম। যদি রান্না সেরে নিই, আমি তো তখন খদ্দরগুলো গুছিয়ে দিই।